মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা জিনিস। এই যে এখানে এই জায়গা থাকে। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। পকেটে কিন্তু টাকা থাকবে, কিন্তু সময় থাকবে না, আর সময় থাকলেও বন্ধু বান্ধব থাকবে না। আর এই সুন্দর সময়টুকু আমরা কাজে লাগানোর জন্য একটা গ্রুপ ক্যাম্পিং করতে যাচ্ছি, যেটা আমাদের এলাকার কাছাকাছি একটা পাহাড়ে। এই সুন্দর পরিবেশটা আমরা সিলেক্ট করে নিয়েছি ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। প্রচুর পরিমাণে কিন্তু গরম পড়তেছে আজকাল, গরম, এইসব গরম অপেক্ষা করে আমরা তারপরেও এই জায়গায় এসেছি ক্যাম্পিং করার উদ্দেশ্যে। তো আমাদের সাথে অনেকেই আছে, চলুন দেখা যাক। আসলে ক্যাম্পিংয়ের জন্য প্লেস খুঁজে বের করা আসলে অনেক কষ্টের হয়ে থাকে, কারণ আমাদের বেস্ট প্লেস যেটা আছে ওইটাই সিলেক্ট করতে হয়। সো যেহেতু এই জায়গাটা একটু ঘন গাছপালা দিয়ে ভর্তি, সো আমরা এই জায়গাটা সিলেক্ট করেছি ক্যাম্পিংয়ের উদ্দেশ্যে। সো সামনে কার্যক্রম চলতেছে আমাদের। ওখানে ছাগলটা আমরা জবাই করেছি, আমরা সেটা রান্নাবান্না করে এখানে খাবো। দ্যাটস ইট। অনেক কষ্ট করে কিন্তু পাহাড়ে পানি উঠাতে হয়। এই যে দেখেন, অনেক নিচে নেমে যাচ্ছে কিন্তু পানির জন্য। তো নিচে কিছু ঘরবাড়ি রয়েছে, ওখান থেকে পানি কালেক্ট করতেছে। তো কাজ মোটামুটি প্রায় কাটাকাটি শেষ। তো এখন রান্না বান্না বাকি, আমরা সেটাই করবো এখন। থ্যাংক ইউ। তো তরমুজ, তরমুজ কিন্তু নিয়ে আসছে টিটু, দুবাই প্রবাসী। পাহাড়ের উপর আসলে অনেক দুর্লভ এই জিনিসটা পাওয়া। আজ কিন্তু ঈদের তৃতীয় দিন। এই সুন্দর দিনটাকে আরো স্মরণীয় করে রাখতে আমরা একটা গ্রুপ ক্যাম্পিংয়ের আয়োজন করেছি এই পাহাড়ে। তো সাথে আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের অনেকজন, যারা এলাকায় থাকে না, বিভিন্ন জন বিভিন্ন কাজে ব্যস্ত থাকে সবসময়। তারা বছরের শেষে একবার আসে কিন্তু এই জায়গায়। আগে থেকেই আমরা ভাতগুলো বসাই দিচ্ছি চুলার মধ্যে, যেহেতু মাংস এখনো ধোয়া হয়নি, তো রান্নাও একটু বাকি আছে। তো চিনিগুড়ার চাল নিয়ে আসছি আমরা রান্না করার জন্য, আগুন দিয়ে ধরাই দিচ্ছি এখন। গ্রুপ ক্যাম্পিংটা আমার একটু বেশি ভালো লাগে, কারণ হচ্ছে আমরা একে অন্যকে যথেষ্ট পরিমাণ যেভাবে হোক সাহায্য করতে পারি, আর সবাই মিলেমিশে একসাথে কাজ করলে কাজগুলো একটু দ্রুত হয়ে যায়। সো ভাত বসে দিলাম, পানি ঠিক আছে পরিমাণ,
এখন সো ভাত রান্না শেষে আমরা এখন রেডি করতেছি হাঁসের মাংস, যে হাঁসিটা আমরা কিনে নিয়ে আসছিলাম পাহাড়ে, সে হাঁসিটার মাংস রান্না করতেছি। সো অলমোস্ট মাংসের মধ্যে মশলা মিশানো শেষ। আমরা যারা ক্যাম্পিং করতে আসছি আসলে সবাই ক্ষুধার্ত। সো এখন আমাদের শুধু অপেক্ষা করতে হবে কিছুক্ষণ, জাস্ট মাংসটা রান্না হওয়ার পর আমরা খাওয়া দাওয়া শুরু করব। অ্যাকচুয়ালি আমরা যারা ক্যাম্পিং করতে আসছি সবাই এখানে উপস্থিত রয়েছে এই মুহূর্তে। তো আমরা হচ্ছে মহাশকালে টিকটক সঙ্গ আমরা সবাই কিন্তু ব্লগার এখানে। আমরা এক এক জায়গা থেকে আসছে। এই যে উনি হচ্ছে রবিউল, ও একটা বাহিনীতে আছে, আমরা কোথায় আছে আমরা না বলি। ও নিয়মিত ব্লগ করে, এখন ব্লগ করার জন্য সে আসছে আর কি মহাশকালেতে। এই যে আছে পাশে আছে হচ্ছে রূপন। তুমি হাই বলো। রিপন ভিডিও। আই এম রিপন ভিডিও। তারপরে পাশে আছে হচ্ছে আবু। সালাদিন ভাই শুধু দুবাই থেকে গিয়ে ব্লগ করে। তারপর এদিকে হচ্ছে সুমন দাড়িওয়ালা সুমন সুমন বড় কিন্তু প্রচুর ব্লগ করে, আবার প্রচুর ব্লগ করতে হয়। বউকে সহ নিয়ে ব্লগ করে। এই যে দেখেন এর বাসা কি কত খারাপ। আইসি থেকে পড়ালেখা করার পর এখন প্রচুর ব্লগ করে। এখন হচ্ছে তার একমাত্র কাজ হলো ব্লগ করা। ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে যত ব্লগ দেখবেন সবগুলোর হচ্ছে একমাত্র ডিরেক্টর হচ্ছে কি আবহানা তলাহারা। এদিকে আরো আছে ব্লগার পুরে আছে, পুরের ব্লগ করে। এদিকে আরেক ব্লগার হলো পুরের ব্লগার। হাই বলো দাও তুমি। হাই পুরের ব্লগ। এদিকে আছে ইউটিউবার, টিকটকার আরেক বাইরে এই সরে ছায়া এই আমাদের ব্লগারের উপর কিছু ব্লগ চলতেছে, দেখছেন এখানে কিন্তু প্রচুর ব্লগ করতে হয় ব্লগারের উপর। সো রান্না শেষ, সবাই ক্ষুধার্ত যেহেতু আমরা খুব তাড়াতাড়ি খেতে বসে গেলাম। এক্সট্রা ভিডিও করার জন্য কাউকে পেলাম না, আমি নিজেই করতেছি যতটুকু সম্ভব। তো সবাই খাবারটা রেডি করে দিচ্ছি। ভাতের গ্রানটা আসলে খুব সুন্দরভাবে আসতেছে, আর মাংসটা অনেক ভালো হয়েছে, আমি চেক করে দেখলাম। যেহেতু ফ্রেশ একটা হাঁসি নিয়ে আমরা এখানে জবাই করে আর রান্না করছি, অবশ্যই ভালো হওয়ারই কথা। যে হাঁসিটা আমরা এখানে নিয়ে আসছিলাম সেটার আসলে অর্ধেক মাংস আমরা রান্না করছি, আর কিছুটা রেখে দিছি, কারণ এতগুলা মাংস খাওয়ার লোক নাই এখানে। তুমি তো অর্ধেক শেষ করে ফেলছো, দেখালে আপ কি? বাসনের মধ্যে জায়গা নাই কিন্তু। আমরা কিন্তু সমতল ভূমি থেকে প্রায় 100 থেকে 200 ফিট উপরে, পাহাড়ের উপরে। সো এখানে রান্না করছি আমরা। এটা হচ্ছে হাঁসের নলা। আমি আমার ইচ্ছা মতো দিছি, আমি যেগুলা খেতে পারবো আসলে এগুলাই। আর এখন টেস্ট করার পালা, দেখা যাক কিরকম হয়েছে। বিসমিল্লাহ। রান্না মোটামুটি ভালো হয়েছে, যেহেতু আমরা এখানে কেউ প্রফেশনাল না। সো আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি যতটুকু পারার করার। সো মোটামুটি খাওয়া যায়, অনেক ভালো হয়েছে, অবশ্যই সেটাই বলতে হবে।
আচ্ছা, আমরা হচ্ছে আসলে প্রতি বছরের এরকম একটা প্ল্যান করি সব বন্ধুরা মিলে, কারণ সবার ব্যস্ততার জীবন, কারণ সবাই যান্ত্রিক জীবন, যে যার মতো সবাই ব্যস্ত, ফ্যামিলি নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত কিংবা ব্যবসা নিয়ে ব্যস্ত। সো প্রতি ঈদে আমরা চেষ্টা করি অন্ততপক্ষে সবাই গেট টুগেদার করার। সকাল থেকে আসলে আমাদের আয়োজনটা থাকে এরকমই যে মানে অন্ততপক্ষে সবাই এক জায়গায় হয়ে যাতে আমরা মানে গেট টুগেদারটা করতে পারি, এটার জন্য আমরা প্ল্যান করি। তো এবারে আয়োজনটা এরকমই ছিল, মানে আমরা চেষ্টা করি যাতে হচ্ছে আমরা মানে একটা জায়গায় যাতে সবাই মিলে যাতে একসাথে গেট টুগেদার হয়, সবাই যাতে মজা করতে পারি, বিষয়টা এমন আর কি। খাওয়াটা মেইন আকর্ষণ না, আমরা প্রত্যেকবার হয়তো কিংবা ছাগল কিংবা মুরগি কিংবা বারবিকিউ আর যে কোনো কিছু আমরা করার চেষ্টা করি। হোয়াট এভার, এটা আমাদের দেখানোর বিষয় না, আমাদের মূলত বিষয় হচ্ছে আমরা জাস্ট সবাই গেট টুগেদার করতেছি, সবাই আমরা আসি। যে খাবার দাবার শেষ, অনেকে চলে গেছে, অনেকে আমাদের জন্য নিচে ওয়েট করতেছে, আমরা এখনো পাহাড়ে আছি, সবাই প্রস্তুতি নিচ্ছে জিনিসপত্র যাতে নিচে নিয়ে যাওয়া যায়। সো এই আর কি, সবাই এখানে গল্প করতেছে অনেকে। আমাদের আরও প্ল্যান আছে, আমরা 2-1 দিন থাকবো, থাকার পর আরও কিছু প্ল্যান আছে, আমরা আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি, যে আমাদের টাইমটা আমরা কীভাবে স্পেন্ড করি, কীভাবে আমরা মানে কোয়ালিটিফুল একটা টাইম যাতে আমরা সবার সাথে স্পেন্ড করতে পারি, এটাই আমাদের একমাত্র কামনা, একমাত্র চাওয়া। এই সো দেখা হবে পরের ভিডিওতে। এখানে পাহাড়ি এলাকার অনেক ছোট ছোট ছেলে মেয়ে ছিল, এগুলো দেখতে আসছিল আসলে, আমরা সবাইকে খাওয়াইছি। সো এখন চলে যাওয়ার পালা। কালের বিবর্তন, আসলে অনেক কিছু হারিয়ে যাচ্ছে। এক সময় এই জায়গায় প্রচুর পরিমাণে গাছ ছিল, সো অনেক গাছ কেটে ফেলছে এই মুহূর্তে। সো মেবি কিছুদিন পর এই পাহাড়ও থাকবে না। সো এটাই শুধু স্মৃতি হয়ে থাকবে আমাদের আজকের এই ভিডিও। সো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। সুজয়